প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো ঘরে থাকা চাল দিয়ে স্পেশাল চিকেন বিরিয়ানি। এটা রান্না করতে এক্সট্রা কোনো প্রস্তুতি লাগবে না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দিলাম। সেখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা। সেখানে আরও দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখন ভালো করে নেড়েচেড়ে নেব। এখন আমি সেখানে 2 চামচ লেবুর রস দিয়ে দেব। আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিতে পারবেন। যে যেমন ঝাল খান সে তেমন ঝাল দিতে পারবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল বাইর হচ্ছে ততক্ষণ কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন তেল বাইর হয়ে গেছে, তাই মাংসগুলো ওখানে অ্যাড করলাম। এখন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করতেছি। মাংসের কাঁচা গন্ধ দূর করার জন্য মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মাংসের উপর কয়েকটি কাঁচামরিচ ছিটিয়ে দিব, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এখন সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিলাম। 7 মিনিট পর আবার ফিরে এলাম। মাংসগুলো নামিয়ে নিলাম। এদিকে প্যানের মধ্যে তেল দিয়ে তেজপাতা, পেঁয়াজ ভাজতে হবে। সেখানে কয়েকটি গরম মশলাও দিয়ে দিব। আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আরও 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো একটু মিক্সড করে নিয়ে চাউল এখানে দিয়ে দিব। আমি এখানে 1.5 চামচ লবণ দিচ্ছি। আপনারাও আবার 1.5 চামচ লবণ দিবেন না। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। এখানে আমি কয়েকটি কিশমিশ ও বাদাম অ্যাড করলাম। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা এটি ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। চাউলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে 250 গ্রাম দুধ অ্যাড করে দিলাম এবং চাউলের সাথে ভালো করে মিক্স করে দিলাম। এখন চাউলগুলো সেদ্ধের জন্য পানি দিয়ে দিতে হবে। আপনারা মনে রাখবেন, চাউল যতটুকু দিবেন পানি তার ডাবল দিবেন, তাহলে বিরিয়ানিটি খুব ভালো হবে। সুঘ্রাণের জন্য আবারও কয়েকটি কাঁচামরিচ দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। এখন 15 মিনিট পর ফিরে এলাম। এখন আমি এখানে রান্না করা মাংসগুলো দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেছে। এখন বিরিয়ানির সঙ্গে মাংসগুলো ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে হালকা হিটে জাল দিতে হবে। 7 মিনিট পর আবারও ফিরে এলাম। বিরিয়ানি হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। এগুলো আমি ঘরে থাকা ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করলাম। আপনারাও ঘরে থাকা চাল দিয়ে রান্না করতে পারেন। এত পরিমাণ সুস্বাদু হয়েছে যে আপনারা বিশ্বাস করতেই পারবেন না। একবার রান্না করে খেলে আর অন্য বিরিয়ানি ভালোই লাগবে না। আল্লাহ হাফেজ।